আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি কাওয়াসাকিতে আছি। আর কাওয়াসাকিতে লাজানো কাওয়াসাকি প্লাজাতে আছি। এটা মেট্রো স্টেশনের খুবই কাছে, মানে একটা মানে অডিটোরিয়ামের মতো লুক কাইন্ড অফ। তো এই জায়গায় অ্যারাউন্ড হচ্ছে 11টার মতো বাজে, রাত 11টা, 17 or 18 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যাই হোক, আপনাদের কিছু ব্যাপার শেয়ার করি। আমরা হচ্ছে পরশু দিন চলে যাব, আল্লাহর নাম নিয়ে বাংলাদেশে চলে যাব। তো আমাদের জার্নিটা কেমন ছিল একটু শেয়ার করি আপনাদের সাথে। আমাদের ফ্লাইটের কস্ট কমানোর জন্য হচ্ছে আমরা ট্রানজিট ফ্লাইট নিয়েছি, আর অ্যাট দ্য সেম টাইম আমাদের চায়নার ভিসা ছিল। তো যখন চিন্তা করলাম চায়নার ভিসা আছে, একটু এক্সপ্লোরও করতে পারবো, আবার ট্রানজিটও থাকলে সমস্যা নেই। তো ওইটার কারণে আমাদের ফেয়ারটাও একটু কম পড়বে। তো ওই অনুযায়ী আমরা টিকিট কিনলাম। টিকিট কেনার পরে তো অ্যারাউন্ড 15 or 20 days ডিফারেন্স ছিল যখন টিকিট পারচেস করি। তো আমাদের পুরা প্রজেক্টটাই ছিল কস্ট সেভিং মেথড, আর মানে 100% ইউটিলাইজেশন, যেন ট্যুরটা যেন 100% আমরা এনজয় করতে পারি, ওই ব্যাপারটা ছিল। মানে ট্যুরে আসবো, ওই ধরনের রেস্টের ব্যাপার, ওই ধরনের ব্যাপারগুলো আমাদের মাথায় ছিল না, কনসার্ন ছিল না। তো আসছি, ওই অনুযায়ী হচ্ছে আমাদের চায়না ট্রানজিট ছিল। চায়না ট্রানজিট থাকার পরে যখন 12 hours অ্যারাউন্ড ট্রানজিট ছিল, তো আমরা মোটামুটি 7 to 8 hours বাহিরে ছিলাম। বাহিরে থাকার পরে দেন আমরা ওই ডেস্টিনেশন থেকে, মানে ওই জায়গা থেকে আবার টার্মিনাল 3-তে, মানে আমাদের যে জায়গা থেকে ডিপার্চার ছিল, আবার ওই জায়গা থেকে সাবওয়েতে আমরা চলে যাই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কস্ট সেভিং মেথড ছিল। তো চায়না যখন জাপানে আসি, তার আগে অনেক ধরনের মানুষের থেকে অনেক ধরনের মন্তব্য শুনলাম যে জাপানে নাকি ডিপোর্শনের হার খুবই হাই, যে ভালো ভালো বিজনেস হোল্ডার যারা, ইভেন দো যাদের মানে ট্রাভেল হিস্টোরি ভালো, ইভেন দো তাদেরও ডিপোর্ট করে যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো। এই ধরনের মন্তব্য শুনলাম। তো এই ধরনের মন্তব্য শুনে দেন নিজেকে কনফিডেন্ট রাখার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। তখন বললাম এইভাবে নিজেকে, সেলফ স্যাটিসফ্যাকশন, যে আল্লাহর রহমতে আমাদের ডিপোর্ট করবে না। কারণ আমাদের একটা প্ল্যান আছে যে আমরা এইভাবে প্ল্যানটা এক্সিকিউট করব। তো কি করলাম, তো আগে আমরা ভিজিট জাপান ওয়েব থেকে অনলাইন ফর্ম ফিল আউট করে রাখছিলাম। তো যখন আসলাম এয়ারপোর্টে, হানেদা এয়ারপোর্টে আসার পরে দেন আমাদের গাইড করলো যে যারা অনলাইন ভিজিট জাপান ওয়েব ফিল আউট করে নেয় তারা একটা সাইডে যাবে, যারা ফিল আউট করছে তারা একটা সাইডে যাবে। তো আমরা গেলাম, তো ওই জায়গায় কিউআর স্ক্যান ছিল, যেটা কিউআর কোড ছিল, ওইটা কিউআর স্ক্যান করলাম, আর আমাদের ইন্ডেক্স ফিঙ্গারপ্রিন্ট নিল। নেওয়ার পরে আমাদের ওই জায়গা থেকেই একটা ডিরেকশন দিয়ে দিল, লাইন এ, মানে এ বরাবর যাইতে হবে। যাওয়ার পরে একজন আমাদের বলল যে আপনাদের অন বিহাফ অফ ইউরো গ্রুপ, মানে আপনাদের থেকে যে কোনো একজন কথা বলেন। আচ্ছা ফাইন, আমরা ওইভাবেই জানতাম যে একজন কথা বলতে হবে, একজন খুব স্মুথলি প্ল্যানটা এক্সপ্রেস করতে হবে। তো ওই অনুযায়ী ইমিগ্রেশনে আমাদের দেখা দিল যে এই বুথে যান। তো গেলাম, যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলো, মানে আমাদের হোটেল বুকিং বা সব ডিটেলসগুলো নিল, কবে রিটার্ন টিকিট এটাও জিজ্ঞেস করলো। তারপর দেওয়া হচ্ছে যে প্ল্যানটা কিভাবে কি মানে নর্মালি এগুলো চেক করে দেন ইমিগ্রেশন অফিসার আমার দিকে তাকে নর্মালি জিজ্ঞেস করতেছে যে আপনারা কিভাবে কি করবেন, এই জায়গা থেকে কীভাবে যাবেন। তো আমি জানতাম যে আমাদের যে হানেদা থেকে আমার অ্যাকোমোডেশনের ইয়াটা ছিল কাওয়াসাকি, কাওয়াসাকি স্টেশন, এটা আমি জানতাম, মানে আগে এক্সপ্লোর করে আসছি। তো আর যে জায়গা থেকে আমি মেট্রো স্টেশনে উঠবো ওইটার নাম ছিল কামাকুরা, কামাকুরা। তো ওই জায়গা থেকে ওঠার পরে তারপরে আমাকে জিজ্ঞেস করলো, তখন আমি এটা অ্যান্সার দিলাম। তারপর বললো যে কীভাবে কোথায় কোথায় যাবেন। তখন আমি বললাম যে আমার হোটেল বুকিং ছিল 2 দিন, আপনার কাওয়াসাকিতে ছিল, অ্যারাউন্ড 5 days ছিল হচ্ছে আপনার
আশাকুসাতে। তো আশাকুসার এক্সপ্লেনেশনগুলো দিলাম। তো আবার সেম ওয়েতে কাওয়াসাকির এক্সপ্লেনেশনগুলো দিলাম যে কীভাবে ইয়া করবো। দেন ইমিডিয়েটলি আমাকে যেটা এই জায়গায় আসার পরে যারা ই ভিসা হোল্ডার এই জায়গায় আসার পরে একটা স্ট্যাম্পের মতো প্রিন্ট করে আপনার পাসপোর্টে কানেক্ট করে দিবে। তো তখন কী হয়েছে যে পাসপোর্টে স্ট্যাম্প করে দিল, দেন আলহামদুলিল্লাহ আমি ঢুকে গেলাম। তো আমার পিছনে যারা ছিল, আমার পিছনে আমার ফ্রেন্ড ছিল, তো তো আল্লাহর রহমতে কনফিডেন্ট পেয়ে গেল। তো আল্লাহর রহমতে ওরও সুন্দর করে মানে স্ট্যাম্পিং করে দিল। তো এটা ছিল আমাদের জার্নি। তো আল্লাহর রহমতে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি যদি অ্যাকচুয়াল ট্যুরিস্ট হন, আপনি তো সব কিছু একটা প্ল্যান মোতাবেক হবে, আপনার একটা রোড ম্যাপ থাকবে, তো ওইটা ইজি হবে আল্লাহর রহমতে, ওইটা প্রবলেম হবে না। আর ওই ধরনের কোনো কনসার্ন রাখেন না মাথায় যে ডিপোর্ট করবে। তো আপনি যদি অনেস্ট থাকেন, কনফিডেন্ট থাকবেন, সুন্দর মতো অ্যান্সার দিবেন, আপনাকে স্ট্যাম্পিং করে দিবে। তারপরে ঢুকলাম। ঢোকার পরে যে জাপানের মানে ফুল সেট আপটা এত অর্গানাইজড, আলহামদুলিল্লাহ। মানে ইভেন তো আপনার এই জিনিসটা অবাক হবেন যে একটা রেস্টুরেন্টে যখন আপনি যাবেন, যাওয়ার পরে হচ্ছে যখন মানে অন্যান্য দেশের রেস্টুরেন্টে কি হয় যে ওয়েট্রেসরা বা ওয়েটাররা টিপসের জন্য অপেক্ষা করে, তারা কোনো টিপসের জন্য অপেক্ষা করে না। ইভেন এটা তাদের সেলফ স্টিমে লাগে যদি কেউ তাদের আননেসেসারি অফার করে। ইভেন দো আমি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, ছোট ছোট বাচ্চারা র্যাকেট খেলতেছিল, তখন তাদের ফেদার র্যাকেট করে বাইরে আসার পরে আমি তাদের হেল্প করতে নিয়েছিলাম। ইভেন দো তারা ওইটা আনউইলিং ছিল, তারা এসে তাদের কাজ মানে ওইটা নিয়ে তারা চলে গেছে। মানে নিজেদের কাজ নিজেরা করতে পছন্দ করে, মানে এই ধরনের ব্যাপার। ইভেন দো রোডে যখন যাবেন দেখবেন যে কোকিলের মতো কিছু শব্দ, যে যখন রোড ক্রস করতে নেবেন তখন তো যখন রেড সিগন্যাল থাকবে তখন আপনি রোড ক্রস করতে পারবেন না। যখন কোকিলের মতো শব্দ শুনবেন তখন মনে রাখবেন যে এটা কিসের জন্য দিছে, এটা হচ্ছে অন্ধদের জন্য, তারা শব্দ শুনে রোড ক্রস করতে পারবে। শুধু এটাই না, যে রোডের মধ্যে কিছু কিছু বোল্ড করা, মানে পায়ে ফিল করার মতো এই ধরনের আর্কিটেকচার, মানে এই ধরনের খোদাই করা ইনস্ক্রাইবড মানে ব্যাপার আছে। তো যারা অন্ধ তারা ওই অনুযায়ী হেঁটে হেঁটে যাইতে পারে, মানে পুরা ফুল অর্গানাইজড। আর আমরা মোটামুটি ইয়োকোহামা, কাওয়াসাকি, সুরমি, তারপর দিয়ে মোটামুটি ভালো ভালো জায়গাতেই ঘুরছি। তারপর টোকিওতে স্কাই ট্রি, আকিবাহারা, ভালো ভালো জায়গাগুলোতে। আবার ইয়োকোহামাতে হচ্ছে চায়না টাউনে, তারপর সুরমিতাতে, তারপর দেওয়া হচ্ছে কসমোক্লোকে। মোটামুটি ভালো ভালো জায়গাগুলোতেই ঘোরা হয়েছে, সব ট্রাই করছি যতটুকু সম্ভব। আর ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে হোটেলের বাইরেই ছিলাম, অ্যারাউন্ড 3 to 4 hours হোটেলে ছিলাম। তো আল্লাহ বাঁচালে পরশু দিন চলে যাব, এখনও কালকের দিনটা আছে, কালকের দিনও কিছু ডেস্টিনেশন আছে। তো আল্লাহ যদি সহায় হয় ওগুলো ভিজিট করব। দেন পরশু দিন মোটামুটি সকাল আমাদের হচ্ছে 8টা বাজে ডিপার্চার, তো ওই অনুযায়ী আমরা বের হয়ে যাব। তো এই রোড ম্যাপটা বললাম বা আমাদের ট্রাভেল স্টোরিটা বললাম যাতে আপনারা ইন্সপায়ার্ড হন, মানে আপনাদের জার্নিটাও যেন স্মুথ হয়। ওই ধরনের কোনো লাইফে আমি ফিল করি যে ওই ধরনের কোনো ফিল রাখবেন না, কনফিডেন্ট রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, উনি সব সহজ করে দেবে। যে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে হিজরত করেন বা সফর করেন বা যে কোনো কাজ করেন, ওই কাজটার যদি উদ্দেশ্য সহি থাকে, ওই কাজ যে কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবে। ইভেন দো সবাই যখন ডিপোর্ট করে বা আমি দেখতেছিলাম যে ডিপোর্ট করতেছে, তখন ওই সময় আমার এতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা ছিল যে কেউ ডিপোর্ট করলেও আমাদের ডিপোর্ট করবে না। তো এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনুযায়ী আমাদের বের করে নিয়ে আসছে। তো আপনি যেভাবে ভরসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে আপনার সমাধান বের করবে। ইভেন দো হচ্ছে
আমি অ্যাকোমোডেশন, আমাদের এক্সপেন্সেস বা কিভাবে কি হয়েছে ওইটা নিয়েও হচ্ছে একটা ভিডিও শেয়ার করব, যাতে আপনারা আরেকটা ইন্সপিরেশন পান যে মিনিমাম বাজেটে কিভাবে কি মানে আপনি ট্যুরটা কমপ্লিট করতে পারবেন। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।